বঙ্গবন্ধুকে কোনো মতেই অস্বীকার নয়। বঙ্গবন্ধু জাদুঘর পোড়া সবচেয়ে বড় অন্যায় হয়েছে, এবং যারা আজকে সরকারে আছে এবং আন্দোলনে সফল হয়েছে তারা এর সঙ্গে নাই, এ কথাটা তাদের বলা উচিত ছিল এবং দুঃখ প্রকাশ করা উচিত ছিল। যখন যে ক্ষমতাবান থাকে সেই ইতিহাসের মহানায়ক সাজতে চায়, কিন্তু সেটা সত্য নয়। বিজয় দিবস এটা একটা ঐতিহাসিক ঘটনা। আমরা হাজার বছরের স্বাধীন হই নাই। 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয়, আর 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা। স্বাধীনতার বিজয় এক কথা না। স্বাধীনতা জীবনে একবারই হয়। মানুষের জন্ম যেমন, জন্মের পরে মৃত্যু যেমন, স্বাধীনতা তেমনি। কিন্তু বিজয় মাঝে মাঝেই আসে, এবং খুব তাড়াতাড়ি মানুষের ইচ্ছার মধ্যে, সময়ের মধ্যে নির্বাচন না হলে, নির্বাচনে না গেলে মানুষ বিক্ষুব্ধ হবে। আসলে আমরা সবসময় ইতিহাস বিকৃতি করার চেষ্টা করি এবং করি। যখন যে ক্ষমতাবান থাকে সেই ইতিহাসের মহানায়ক সাজতে চায়, কিন্তু সেটা সত্য নয়। অতীতকে ভুলে গেলে বর্তমান যেমন নিপতিত হবে, ভবিষ্যৎ অন্ধকার হবে। আমি একটা জিনিস বলবো, স্বাধীনতাকে মূল্য দিতে হবে, স্বাধীনতার বীর সৈনিকদের মূল্য দিতে হবে, শহীদদের মূল্য দিতে হবে, স্বাধীনতার নেতৃবৃন্দকে মূল্য দিতে হবে। তাদের অস্বীকার করে আমাদের ভবিষ্যৎ ভালো হবে না। এই ক্ষেত্রে বঙ্গবন্ধুকে কোনো মতেই অস্বীকার নয়। এক্ষেত্রে আরো বলবো, সারা বাংলাদেশের অর্ধেকটা পুড়ে জ্বলে চারখার হয়ে যেত, কিন্তু বঙ্গবন্ধুর জাদুঘর পোড়া মানে অসভ্যতার শেষ সীমায় আমরা পৌঁছে গেছি। হালাকু খান, চেঙ্গিস খানেরা মিশর সভ্যতাকে ধ্বংস করার জন্য তারা মিশরকে জ্বালিয়েছিল। ঠিক তেমনি বঙ্গবন্ধু জাদুঘর পোড়া সবচেয়ে বড় অন্যায় হয়েছে, এবং যারা আজকে সরকারে আছে এবং আন্দোলনে সফল হয়েছে তারা এর সঙ্গে নাই, এ কথাটা তাদের বলা উচিত ছিল এবং দুঃখ প্রকাশ করা উচিত ছিল। আপনাদের ধন্যবাদ। বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা। উনি আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন, এবং যে দেশে আজকে আমি, সেই স্বাধীন দেশের আমি আজকে সেনাপ্রধান। সমস্ত শহীদদের প্রতি আমার কৃতজ্ঞতা, সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার কৃতজ্ঞতা। তারা তাদের সোনালী দিনগুলো আমাদের জন্য উৎসর্গ করেছেন, এবং আজকে আমরা এই স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি।